বাংলার ইতিহাসে মালদার ইতিহাস একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ মালদার গৌড়ী একসময় সমগ্র বাংলার রাজধানী ছিল। সমগ্র বাংলাটাই একসময় গৌড় নামে পরিচিত ছিল। তো সেই গৌড়ের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু ঐতিহাসিক স্থান। আর এইটি যেটি দেখছেন সেটি হচ্ছে লুকোচুরি দরজা। এইখানে অনেক সৈন্যরা থাকতেন, সে থাকার ব্যবস্থা রয়েছে এবং একটি সুন্দর ফটোকেটি। আর ডান দিকে যে স্মৃতিসৌধটি দেখছেন সেটি আসলে একটি কবরস্থান। ঔরঙ্গজেবের একজন বংশধর এই বাংলায় এসে মারা যান, তাকেই এই জায়গাটিতে সমাধিস্থ করে এবং এই জায়গাটিতে একটি পদচিহ্নও রয়েছে, যেটা এখানকার দুজন ব্যক্তি যারা ওই সেবাইতে রয়েছেন তারা বলেন হজরত মোহাম্মদের পদচিহ্ন। বিষয়টি অনেক প্রশ্ন রয়েছে এবং অনেক বিতর্কিত বিষয়। আর এই আমবাগানের মধ্যে দিয়ে যে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যে জায়গাটিতে এখন আমাদের গাড়িটি ঢুকছে, মানে আমরা যাচ্ছি, সেটি হচ্ছে চিকা মসজিদ। এইটা নিয়েও অনেক বিতর্ক রয়েছে। তবে এটিকে চিকা মসজিদ এই জন্যে বলা হয় কারণ এইখানে একসময় অনেক চামাচিকের বাস ছিল, তাই এটিকে চিকার মসজিদ বলা হয়। মনে করা হয় হোসেন শাহ চৈতন্যদেবকে এই চিকা মসজিদে বন্দি করে রেখেছিলেন। সো এই মন্দিরের ভেতরে, এই চিকা মসজিদের ভেতরে প্রবেশ করলেই মসজিদের নিচের পাদদেশগুলিতে অনেক হিন্দু দেবদেবীর নিদর্শন পাওয়া যায়। যদিও মুসলিম শাস্ত্র অনুযায়ী কোনো দেবদেবীর ছবি বা প্রতীক সে থাকলে সেইখানে নামাজ বা কোনো ব্যক্তি নামাজ পড়তে পারেন না। তো এগুলো বিতর্কিত বিষয়, এই দিকে আমরা যাচ্ছি না। আমাদের দুজন গেস্ট এসেছিল বাড়িতে, তাই তাদের নিয়ে গেছিলাম। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কয়েকদিন পরে এই এফবিতে এবং ইউটিউবে আপলোড করা হবে। আপাতত এইটুকুই আপনাদের জন্য রইল। আপনারা ফলো, শেয়ার অ্যান্ড সাপোর্ট করতে থাকুন।